64 kinds, যাকে বলা হয় ভক্তি অঙ্গ বা ভক্তাঙ্গ। রকমের ভগবানকে ভালোবাসা যায়, এ কথাটা যখন আমরা শুনে ফেলি তখন ভয় হয়। 64 রকম, কিন্তু 64 রকমের ভগবানকে ভালোবাসা যায় এই কথাটা বলা হয়েছে, যিনি যে কয় রকমের পারেন। সকলে ভয় পাবে বলে শাস্ত্র একটু মিনিমাইজ করেছেন 9 রকমের। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যম সৈক্ষম আত্মনিবেদনম, এই 9 রকমের। যারা সুবিধাবাদী তারা আরো কিছু কনসেশন চাইছেন। তারা বলছেন 9 রকমের ভগবানকে ডাকতে পারবো না, একটু কমিয়ে দেওয়া হোক আরো। তখন শাস্ত্র বললেন ঠিক আছে, 5 রকম করো। সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, ধামবার শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, 5 রকম হয়ে গেল। সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই 5 অল্প সঙ্গ। আবার কেউ কেউ বলতে লাগলেন 5 রকম সম্ভব নয় আমাদের দ্বারা, আরো একটু কম করা হোক। তখন শাস্ত্র বললেন ঠিক আছে, 3 রকম করো। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম, এই 3 রকম করো। আরো অধিক সুবিধা প্রার্থী তারা বলছেন 3 রকমও পারবো না, কিন্তু 3 রকম পারা যায়। যে কথা আমি আপনাদের কাছে বলছি এটা আমার কীর্তন হচ্ছে, এটা আমি শুনতে পাচ্ছি, আমার শ্রবণ হচ্ছে, আবার আমি স্মরণ না করলে বলতে পারছি না, তাহলে 3টেই হচ্ছে যুগপৎ সাইমালটেনিয়াসলি। 3টে কিন্তু হয়। এসো উমা এসো। তাহলে 3টে একসঙ্গে হয় প্রমাণ। তথাপি যদি কেউ কনসেশন চাইছেন তখন শাস্ত্র বললেন ঠিক আছে, তাহলে একরকমই করো, একরকমই করো। কোথায় 64 রকম, আর সেখানে কমতে কমতে 3 রকম ছিল, এসে গেল 1-এ। সেই একটা কি, সেই একটা কি যে 1 রকমের ব্যবস্থা দেওয়া হয়েছে। সেখানে শাস্ত্র বলছেন তোমার যদি এমনই অবস্থা হয় যে তুমি 1 রকমই করবে, 1 রকমই করো, আপত্তি নেই। ওই 1-এর মধ্যে বাকি 63 অঙ্গ অনুচ্যুত আছে। যদিও না ভক্তি কলৌ কর্তব্যা তদা কীর্তনাখ্যা ভক্তি সংযোগে নয়। যদি তোমার এই নাম সংকীর্তন ভক্তাঙ্গের মধ্যে থেকেও আরো কিছু প্র্যাকটিস করার ইচ্ছা থাকে করতে পারো, কিন্তু প্রত্যেকটি ভক্তাঙ্গ নাম সংকীর্তন সহযোগে করতে হবে। এইগুলো শাস্ত্রের বিচার। কেন? যে কোনো অনুষ্ঠান সংসারে আমরা করি না কেন, সবটার সঙ্গেই নাম সংকীর্তন থাকবে। বিচার কিরূপ? শাস্ত্র সেখানে বলছেন রান্না বান্নার একটা ব্যাপার। মায়েরা অনেকে বসে আছেন এখানে,
রান্না বান্না খুব পটু, খুব পারদর্শিনী। সেখানে বিভিন্ন রকমের সবজি এনে হাজির করা হয়েছে, রান্নাও হয়েছে। একটা সবজি খুবই যত্ন করে করা হয়েছে, কিন্তু যখন বাবুকে যখন পরিবেশন করা হচ্ছে তখন তিনি বললেন, দেখ এটা অখাদ্য হয়েছে। কোন জিনিসটা বাদ গেছে? নেমক, লবণ, যার এক নাম রাম রস, ওটা বাদ গেছে। তাহলে লবণটা এত স্বাদিষ্ট আর স্বাদযুক্ত, ওটা ছাড়া সবজিটা একেবারেই অভক্ষ হয়ে গেল। কি ব্যাপার? এই লবণ শব্দ থেকে লাবণ্য শব্দটা এসেছে। আপনারা সবাই জানেন লাবণ্য শব্দটা। লাবণ্য মানে গ্লোরি, লাস্টার, বিউটি, সৌন্দর্য। সবজির সৌন্দর্য আনছে ওই লবণ, তার থেকে লাবণ্য শব্দের উৎপত্তি হয়েছে। যে কোনো অনুষ্ঠানে আমরা যদি কীর্তনাঙ্গ মিশ্রিত করি তাহলে সবটারই সফলতা, সেই কথা শাস্ত্রে বলছেন। কীর্তনাঙ্গ এই শ্রেষ্ঠ ব্যাপার। যে কোনো অনুষ্ঠানে, যে কোনো ভক্তাঙ্গ যাজনে, ওই 64 প্রকার ভক্তাঙ্গ যাজনের ক্ষেত্রেতে প্রত্যেকটি স্থলে যদি আমরা নাম সংকীর্তনকে মিশিয়ে নেই তাহলে সে তার সফলতা, সেই কথা বলছেন এখানে। এত সুন্দর জিনিস। সংসারে বহু অনুষ্ঠান আমরা করি, লৌকিক ব্যবহারিক জগতে, আবার তার সঙ্গে পরমার্থ জগতের অনেক কিছু করি, কিন্তু প্রত্যেকটারই সফলতা ওই নাম সংকীর্তন দিয়ে। ভগবত স্মৃতি, ভগবানকে স্মরণ করা। জয়শ্রী মা তিনি একটু কীর্তন টীর্তন জানেন ভালো, কিন্তু তার কীর্তনটা যদি ভগবানকে লক্ষ্য করে না হয় তাহলে কিন্তু সে কীর্তনের মূল্য নাই। আর যদি ভগবানের গুণমহিমা যদি কীর্তিত হয় তাহলে সবটারই মূল্যায়ন আছে। শাস্ত্রে উদাহরণ দিয়ে দিয়ে বোঝানো হয়েছে। প্রায় একটা উদাহরণ আমি দেই একটা জিনিস বুঝাবার জন্য। 1, তারপর 0, কত হলো? 10। তারপর আরেকটা 0 বসালাম, কত হলো? 100। তারপরে একটা 0 দিলাম, কত হলো? 1000। তাহলে বাদিকে 1 রেখে যতগুলো 0 বসিয়ে যাচ্ছে, 0 বসিয়ে যাচ্ছে, 10 10 গুণ করে ফল হচ্ছে। শাস্ত্র বিচার করছেন যে এই এক কে, হু ইজ দ্যাট ওয়ান, হু ইজ দ্যাট ওয়াননেস, যাকে বাদিকে রাখলে প্রত্যেকটা শূন্যের মূল্য, 0-র মূল্য 10 10 গুণ বেশি হয়। শাস্ত্রই বলছেন তিনি হলেন একমেবাদ্বিতীয়ম, এক অদ্বিতীয় পরব্রহ্ম ভগবান, এই বাদিকের এক। তাকে নিয়ে যদি চলি আমরা সংসারে, প্রত্যেকটি কর্মের, প্রত্যেকটি অনুষ্ঠানের মূল্যায়ন আছে, যেটা শাস্ত্র অঙ্ক কষে বুঝিয়েছেন। আর ওই একটাকে যদি অমিট করে দেয়, পুছে দেয়, অনেকগুলো 0 পড়ে থাকলো, সে 0গুলোর কোনো মূল্য নেই। তা আমাদের সংসারে যত দৌড়ঝাঁপ, উদয়াস্ত পরিশ্রম, মথার গাম পায়ে ফেলে উদয়াস্ত পরিশ্রম,
এই সবটারই মূল্যায়ন থাকবে যদি ভগবত কেন্দ্রিক অনুষ্ঠানটা হয়। ওই লবণের কথা, নমক ছাড়া যেমন সবজি হচ্ছে না, সবজির সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে না নমক ছাড়া আর আমরস ছাড়া, ঠিক সেই একই উদাহরণ। এই কথা শাস্ত্রে বোঝানো হয়েছে। সংসারে আমরা সবকিছুই শিখব, বুঝবো, জানবার বুঝবার চেষ্টা করব। শুধু শুনলে হবে না, ভগবানের কথা শুনতে ভালো লাগে, শুনছি এক রকমের, কিন্তু এই জিনিসটা হলো থিওরিটিক্যাল। প্র্যাকটিক্যাল কখন? যতক্ষণ ওটা প্র্যাকটিক্যাল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওর মূল্যায়ন নেই। শাস্ত্রের কথা আমি বানিয়ে কিছু বলছি না। উই মাস্ট বি প্র্যাকটিক্যাল ইন অল রেসপেক্ট, সেই কথা বলা হয়েছে শাস্ত্রে। আমাদের প্র্যাকটিক্যাল হতে হবে। এককালে এই ভারতভূমিতে এমন সুন্দর নীতি আদর্শ ছিল যেটা দেখে সমগ্র জগৎ আকৃষ্ট হয়েছে। তার নজির আছে, প্রমাণ আছে। কবি বলছেন এক জায়গায়, এই ভারতের মহামানবের সাগর তীরে হেতা একদিন বিরামবিহীন মহা ওঙ্কার ধ্বনি, হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী। কি ব্যাপার? পাশ্চাত্য দেশ আকৃষ্ট হচ্ছে এই থিওরিগুলো শুনে জেনে। সখুন দল পাঠান মোগল এক দেহে হলো লীন। কোন দেহ? প্রশ্ন। ভারতের অধ্যাত্ম দেহ, ভারতের আত্মদেহ, তাতে লীন হলো। তাহলে তো জানবার বিষয়, বুঝবার বিষয়। শাস্ত্র বলছেন ভগবানকে বাদ দিয়ে কিছু হবে না, কিন্তু আমরা ওইটাই বাদ দিয়েই চলবার চেষ্টা করি, ওইটাকে অ্যাভয়েড করবারই চেষ্টা করি, কিন্তু তা হবে না। তাকে নিয়েই চলতে হবে, তবেই আমাদের সবটা ভালো। পজিটিভকে বাদ দিয়ে নেগেটিভিটি নিয়ে চললে কোনো লাভ হবে না। আর যুক্তির ক্ষেত্রেও বলা আছে, উইদাউট পজিটিভিটি নেগেটিভিটি ক্যান নেভার বি প্রুভড। তাহলে পজিটিভ সামথিং দরকার আমাদের। ভগবান হলেন পজিটিভ। কেবল পজিটিভ না, পজিটিভ নেগেটিভ দুইয়েরই মিলন, তার নাম ভগবান। আস্তিক্য দর্শন বলছে ভগবান কি নির্বিশেষ না সবিশেষ? শাস্ত্রের প্রথম উত্তর হচ্ছে ভগবান সবিশেষ, পজিটিভ সামথিং। বলে তাহলে নেগেটিভিটি, নেগেটিভিটি তার মধ্যে আছে, কিন্তু পজিটিভকে আগে মানতে হবে। ব্যাখ্যা দরকার। পজিটিভ মানে হলো পুরুষ, নেগেটিভ মানে হলো শক্তি। ব্যাখ্যা। তত্ত্ব দর্শন তো এই, কোনো দিক দিয়ে উল্টো পাল্টা কিছু বললে চলবে না, কেউ মেনে নেবে না। একটা বাচ্চা শিশু, সেও আজ যুক্তি জানে। সেও যখন দেখে তার গার্জিয়ান কিছু উল্টো পাল্টা কিছু বলে দিচ্ছে, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে। মা তুমি কেন এটা বললে, বাবা তুমি কেন এটা বললে, যুক্তি বিরুদ্ধ। ওটা বাচ্চা বাচ্চি বলে ফেলছে। তা ওটা এত সুন্দর জিনিস। শাস্ত্র মানে কি? যে শাস্ত্র আমরা আলোচনা করি প্রত্যহ ভক্তি বৃত্তি লাভের জন্য,
সেই শাস্ত্র শব্দের ব্যাখ্যা করেছেন তো। শাস্ত্র কাকে বলে? শেষ ধাতু স্ট্রন প্রত্যয় করে শাস্ত্র শব্দ নিষ্পন্ন হলো। শাসনবাণী, কার শাসনবাণী? শ্রী ভগবানের শাসনবাণী, তার উপদেশ নির্দেশ, তার আদেশ নির্দেশ, তাকে বলে শাস্ত্র। আদেশ নির্দেশ বাণীর মধ্যে কিছু কড়া কড়া কথা থাকে, পজিটিভ নেগেটিভ দুটোই থাকে, সেটা তো মানতে বাধ্য আছি আমরা। আমরা যদি সামাজিক জীব হয়ে থাকি তাহলে আমাদের মানতেই হবে, এই ডিসিপ্লিন আমাদের মানতেই হবে, তাহলে আমাদের কল্যাণ নাই। আমরা যদি আমাদের নিয়ারেস্ট গার্জিয়ানকে অস্বীকার করি তাহলে আমাদের কল্যাণ নেই। নিয়ারেস্ট গার্জিয়ান কাকে বললেন শাস্ত্রে? মাতা পিতা। তারা যে উপদেশ নির্দেশ দিবেন আমাদের কল্যাণের জন্য, মানতে হবে ওটা। তাহলে মাতা পিতাকেও ডিসিপ্লিন শিখতে হবে। আগে যাদের আমরা বলছি গার্জিয়ান, নিয়ারেস্ট গার্জিয়ান, তাদেরও ডিসিপ্লিন শিখতে হবে, তা নাহলে তারাও পরিচালনা করতে পারবেন না সমাজকে। একটা ধর্মসভায় আমার গুরুদেব বক্তৃতা করছিলেন, সেখানে খুব মিনিস্টার অনেক আছেন সব। বললেন যে আমাদের দেশে, এই ভারত ভূমিতে তো স্কুল কলেজের অভাব নেই, শিক্ষায়তনের অভাব নেই, কিন্তু একটা অভাব খুব বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে। কি? ফাদার ট্রেনিং, মাদার ট্রেনিং স্কুল কলেজ হয়নি এখানে। এটা হওয়া বিশেষ দরকার। আর তখন সব মন্ত্রীরা বসে আছেন অনেকে, এইটার ভীষণ অভাব হচ্ছে আজ। ভারত ভূমি কাকে বলবো? অধ্যাত্ম ভূমি, ধর্মের দেশ, ঋষি মুনি ঋষি অধ্যুষিত দেশ। গীতা আরম্ভ হয়েছে কোথায়? অন্ধ ধৃতরাষ্ট্র। গীতার প্রথমে কি বললেন? একটা প্রশ্ন করেছেন না? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। সঞ্জয় কি মন্ত্রী? রাজা, অন্ধ রাজা ধৃতরাষ্ট্র, তিনি মন্ত্রীকে প্রশ্ন করছেন। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র শব্দটা, কুরুক্ষেত্রের বিশেষণ সেখানে ধর্মক্ষেত্র। সেখানে উপস্থিত হয়েছে কৌরবগণ এবং পাণ্ডবগণ। সাধারণত ধর্মস্থানে গেলে তার তো একটা প্রভাব আছে, তাই এরা উভয় দল হাজির হয়েছে। অর্জুন বলছেন সেনয়োর উভয়ের মধ্যে রথং স্থাপয়ামি অচ্যুত। হে অচ্যুত, হে কৃষ্ণ, তুমি কৌরব পাণ্ডব সেনাগণের মাঝখানে রথ দাঁড় করাও। ভগবান সুপ্রিম অটোক্র্যাট কৃষ্ণ, যার পরে কথা বলার কিছু ক্ষমতা নেই কারণ। অর্জুন তাকে পেয়েছেন সারথী রূপে, চ্যারিয়টার, কোচওয়ান তাকে পেয়েছে। কৃষ্ণ তো সবই জানেন, ভগবান ভূত ভবিষ্যৎদর্শী। তিনি বললেন আমি এই কুরুক্ষেত্র মহাসমরে অস্ত্র ধারণ করব না। কেন? এই শোকজ করবার ক্ষমতা নেই কারণ, আমি অস্ত্র ধারণ করব না। তাহলে তুমি কি করবে? অর্জুনকে বললেন আমি তোমার রথের সারথি হব, আমার রথ চালাবো আমি।
ভূত ভবিষ্যৎ সব জানা আছে। তিনি ভক্তের গোলামি করছেন। ভক্ত ভগবানের গোলামি করে, আর এক্ষেত্রে ভগবান ভক্তের গোলামি করছেন। Yes, I am always at your service. যে হুকুম, সে হুকুম তামিল করবার জন্য বসে গেল ভগবান। ভগবানের বাৎসল্য স্নেহ বশীভূত করে ভগবানকে। স্নেহের বশীভূত, প্রেমের বশীভূত ভগবান। ভক্ত যা অর্ডার করছে ভগবান তাই পালন করছেন। আমি কুরুক্ষেত্র মহাসমরে অস্ত্র ধারণ করব না, এইটা তার ডিক্লারেশন। অস্ত্র ধারণ করব না। একজন ভক্ত তিনি বেঁকে বসেছেন, এটাকে আন্ডু করবো আমি। তিনিও জোরদার ভক্ত, ভীষ্মদেব, পিতামহ ভীষ্মদেব। এমন মানে জর্জরিত করছেন প্রিয় সখা অর্জুনকে, ভগবান তার প্রতিজ্ঞা আর শেষ সময় রাখতে পারেন। রথ থেকে লাফ দিয়ে পড়লেন নিচে। রথের একখানা চাকা খুলে নিয়ে সেটা ধরে ছুটে যাচ্ছেন ভীষ্মদেবের প্রতি। ভীষ্মদেব অস্ত্র ফেলে দিয়ে হাত জোড় করে বলেছেন, নীল ডাউন হয়ে বলেছেন, ঠাকুর বুঝেছি, তুমি তো প্রতিজ্ঞা করেছিলে অস্ত্র ধারণ করবে না, এখন দেখছি তো রথের চাকা হাতে উঠলো, তো ওইটাই তো অস্ত্র। যখন এমনি অস্ত্র পাওয়া যায় না, তখন সামনে যা পাওয়া যায় তাই হাতে তুলে ধরা হয়। তো তুমি রথের চাকা তুলে ধরেছ, ওইটাই তো অস্ত্র। ভগবানের এক নাম কি? তিনি সুদর্শনধারী, বিশ্ব সুদর্শনধারী মুরারি। সুদর্শন চক্র তার হাতে আছে। তো সেইখানে এখন এসে হাজির হলো কি? রথের চাকা। ভগবানের নাম পাল্টে গেছে, কি হলো? রথাঙ্গ পানি। চক্রপাণী ভগবানের নাম। সুদর্শন চক্র তার হাতে আছে, তার নাম হলো চক্রপাণী। এখন নাম হলো, যখনই রথের চাকা উঠেছে হাতে, তখনই নাম হয়ে গেল তার চক্রপাণীর বদলে রথাঙ্গ পানি। এই রথাঙ্গ পানি শব্দ ব্যবহার আছে গীত ভাগবতে। শৃণ্বন সুভদ্রাণি রথাঙ্গ পানে জন্মানি কর্মাণি চ জানি লোকে গীতানি নামানি তদর্থকানি গায়ন বিলজ্জো বিচরেদ সঙ্গ। ওই নাম কীর্তন, অন্য নাম নহে। চক্রপাণী রথাঙ্গ পাণির যে মঙ্গলময় শ্রীনাম, সেই নাম কীর্তন করছেন ভক্ত সব সময়। শিব শিবানী করছেন, ব্রহ্ম ব্রহ্মাণী করছেন, নারদ ঋষি করছেন। নবাভাষে অজামিল বৈকুণ্ঠে গেল রে, সব প্রমাণ ভাগবতে। ওই নাম, ওই নাম কীর্তনের দ্বারা তাদের সাধনে সিদ্ধি লাভ হচ্ছে। জগতে দুনিয়ায় সবই সাধক সাধিকা বসে আছেন, কিন্তু তাদের উপরওয়ালা দু চারজন তো আছেন। স্কুল কলেজগুলো আছে, ছাত্র ছাত্রী আছে, কিন্তু তাদের উপরওয়ালা নেই, আছে তো। এই জগৎ চক্র চলছে, এখানে সব সাধক সাধিকা, কিন্তু তাদের উপরওয়ালা কিছু আছেন। তারা যদি না থাকেন, জগৎ চক্র অচল, যুক্তির কথা। তারা চিরদিনই আছেন, চিরদিনই থাকবেন। যদি না থাকতেন তারা, গার্জিয়ানরা, অচল জগৎ। তো মাতা পিতা নিয়ারেস্ট গার্জিয়ান,
তাদের কথা শুনতে হয়, মানতে হয়, কিন্তু তাদের আগে ডিসিপ্লিন শিখতে হয়, জানতে হয়, বুঝতে হয়। তা না হলে তারা সন্তানদের শিখাতে পারেন না, বুঝাতে পারেন না, বুঝলে তাদেরও শিখতে হয়। এরপরে এক রকমের গার্জিয়ান আছেন, তাদের কথাও শাস্ত্রে লেখা আছে। তারা হলেন পার্ট টাইম গার্জিয়ান, এরা হচ্ছেন হোল টাইম গার্জিয়ান, মা বাপ। আর পার্ট টাইম গার্জিয়ান স্কুল কলেজে যাদের পাওয়া যায়, শিক্ষক শিক্ষিকা, তারা হলেন পার্ট টাইম গার্জিয়ান। তাদের ছাড়াও চলতে পারে না, উই কান্ট গো। ফের আবার একটু এগিয়ে চলো, সেখানে কি আছে? মুনি ঋষি, এরা হলেন হোল টাইম স্পিরিচুয়াল গার্জিয়ান। স্পিরিচুয়াল শব্দটা লাগানো আছে, নীতি আদর্শের, মূল নীতি আদর্শের শিক্ষাদাতা। সকলের উপরে যদি জিজ্ঞাসা করা যায় কি আছেন, কে আছেন? হোল টাইম সুপ্রিম অথরিটি, ভগবান। তো আমি কাকে অস্বীকার করব? আমার তো সকলকেই দরকার। বাচ্চা বয়সে যখন হাতে খড়ি হয়েছে, অ আ ক খ শিখেছি। আমি কি সেই গুরু মশাইকে অস্বীকার করতে পারি? যদি অস্বীকার করি তাহলে নিশ্চয়ই আমাকে অ ক খ সব ভুলে যেতে হবে, এবিসিডি সব ভুলে যেতে হবে। তা তো ভুলি না। সুতরাং তাদের এটাও নিয়ে চলছে। স্কুল কলেজে বহু শিক্ষক শিক্ষিকা, তাদের নিয়ে চলছে। পরমার্থ ক্ষেত্রে স্পিরিচুয়াল সাইডে বহু শিক্ষক শিক্ষিকা, মানতে হচ্ছে। আমি তো কাকে অস্বীকার করতে পারি না। হবে না, তোমার চলবে না, মাথা করেন চলবে না, পরে বলবো, বুঝিয়ে দেবো। শোনো, তাহলে আমি তো কাকুই অস্বীকার করতে পারছি না, সকলকেই আমাকে স্বীকার করতে হচ্ছে। যখন যেমন প্রয়োজন হচ্ছে আমার, আমি সেই অনুসারেই শিক্ষক শিক্ষিকা গ্রহণ করছি। এতে শিক্ষককে পরিত্যাগ করা হয় না, আমার প্রয়োজন অনুসারে নিতে হচ্ছে। যে ছেলে মেয়ে যে সাবজেক্টে উইক, তাদের জন্য প্রাইভেট টিউটর দরকার হয়, সেই সেই সাবজেক্টে। সাধন ভজন ক্ষেত্র এইরকম কথা বলা আছে। গুরু বললেই শুধু দীক্ষা গুরু নন, পাশাপাশি আবার অনেক গুরু, শিক্ষা গুরু, চৈত্য গুরু, ভজন গুরু, বর্তমান প্রদর্শক গুরু, যিনি আমাকে লাইন দেখাচ্ছেন, পথ দেখাচ্ছেন, হ্যাঁ গো বাই দিস ওয়ে, তিনিও আমার গুরু। অনেক রকম গুরুর কথা লেখা আছে। তো আমি কাকে অস্বীকার করব? এদের সকলেরই প্রাধান্য আমাকে মেনে চলতে হচ্ছে। আমি তো কাকে অস্বীকার করতে পারি না। লৌকিক ব্যবহারিক জগতে বহু গুরু আছেন, পরমার্থ জগতেও বহু গুরু আছেন, আবার তার ভিতরেও তরতম আছে, গুড বেটার বেস্ট আছে, অস্বীকার করা যায় না। সব জিনিসটাকে বুঝে সুঝে আমাদের চলতে হবে। আমি তো ও ছাড়া চলতে পারি না। পরমার্থ ক্ষেত্রে আমি তো অচল, আমি তো অন্ধ, জানি না কিছু, বুঝি না কিছু। যদি কেউ দয়া করে আমাকে জানিয়ে দেন, বুঝিয়ে দেন, তাদের কাছে তো আমরা চিরদিন কৃতজ্ঞ থাকবো, থাকা উচিত, থাকবো। এই প্রতিজ্ঞা নিয়েই অগ্রসর হতে হয়।
এ সংসারে যেমন আছে চলার পথ, পরমার্থ পথেও ওই রকম চলার পথ আছে। সেটা অবাস্তব নয়, বাস্তব। ইট ইজ ইন রিয়ালিটি। এটা কোনো কষ্ট কল্পনা নয়, এর পিছনে কোনো কনকশন, ফ্যাব্রিকেশন নেই, বাস্তব সত্য। শাস্ত্র যা বলেছেন সবগুলো অ্যাক্সিওমেটিক ট্রুথ। জিওমেট্রি পড়েছিলে? আমরা তো ইংলিশ জিওমেট্রি পড়েছিলাম হলান স্টিভেন্সে। তার ভিতরে বলা আছে অ্যাক্সিওমেটিক ট্রুথ। অ্যাক্সিয়াম বলে একটা জিনিস আছে, যার পিছনে রিজনিং ছাড়াই মেনে নিতে হবে, তাকে বলে অ্যাক্সিয়াম। All mathematical reasoning is founded on certain simple principles, the truth of which is so evident that they are accepted without proof. Without proof মেনে নিতে হবে, তার নাম হলো অ্যাক্সিয়াম, স্বতঃসিদ্ধ প্রমাণ বাংলায়। শাস্ত্রের সব কথাগুলো অ্যাক্সিওমেটিক ট্রুথ, অ্যাবসলিউট ট্রুথ, একটু ওই দিক ওদিক হবে না, নিত্য সত্য। সেই কথা শাস্ত্রে বলছেন। তো ভগবানকে ভালোবাসতে গেলে ভালো মন্দের বিচারটা সবই তো আমাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তার আমি চলবো কি করে, চলার পথে চলবো কি করে? বাইফার্কেশন হয়ে যাবে তো। রাস্তা চলতে গেলে আমাকে সবটাই জেনে নিতে হবে রাস্তাটা। সব জিনিসটা এইভাবে বুঝানো আছে। ভগবান, ভগবত ভক্ত, ভক্তি একই লাইনে আছে। এর কোনোটাকে যদি আমি অস্বীকার করি তাহলে আমার সাধন ভজন হয় না। আমি ভগবানকে মানি, ভক্তকে মানি না, হলো না, থিওরি ভুল হয়ে গেল। আমি ভক্তকে মানি, ভগবানকে মানি না, থিওরি ভুল হয়ে গেল। আমি ভগবানকে মানি, ভক্তকে মানি, ভক্তিকে মানি না, থিওরি ভুল হয়ে গেল। এমন সুন্দর জিনিস, ছন্দায়িত, প্রপার রাইম রয়েছে এই বস্তুর সঙ্গে। ভগবান ছাড়া ভক্ত নন, আবার ভক্ত ছাড়াও ভগবান নন। আমি কাকে অস্বীকার করব? এসব জিনিসগুলো বুঝতে হবে। এই জগতেও যেমন আছে, পরজগতেও, পরমার্থ জগতেও ওই রকম বিচার আছে। এগুলো সব আমাদের শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। কোথা থেকে আরম্ভ করব আমরা? শাস্ত্র বলছেন ভারতবাসী আমরা, আমাদের সুযোগ সৌভাগ্য পৃথিবীর সমস্ত জনগোষ্ঠী থেকে বেশি ভারতবাসীর। কেন এ কথা বলা হয়েছে? ভারত ভূমিতে মানুষ জনম আর কি এমন হবে, পদকর্তা বলছেন। এর তো ব্যাখ্যা রয়েছে। ভারতবাসী তাদের বাহাদুরি বৈশিষ্ট্য কেন অত বেশি? ঋষি অধ্যুষিত ভূমি। এই ভূমির উপরে ঋষিগণের, মুনি ঋষিগণের আশীর্বাদ রয়েছে। ভগবানের যত অবতার সব ভারতেই হয়েছে, বাইরে কোথাও হয়নি। জেনে রাখতে হবে, ভগবানের যত অবতার, 24 অবতারই বলো আর 30 অবতারই বলো, সব অবতার ভারতেই, ভারতের বাইরে কোথাও হয়নি। আর যদি মনে করি আমরা খ্রিস্টানিটিতে প্রচারক যিনি বা মুসলিম ধর্মের প্রচারক যিনি, তারা তো অবতার নন, অবতার এনলিস্টেড। শাস্ত্রে বলা আছে এই এই অবতার হবেন, তারা হয়েছেন, বাইরে কেউ হননি। সুতরাং এই ভূমি মুনি ঋষিগণের আশীর্বাদ পুষ্ট, শ্রী ভগবানের আশীর্বাদ পুষ্ট ভূমি। এখানে জন্মগ্রহণ করাও অনেক সুযোগ সৌভাগ্যের কথা, ভারত ভূমিতে জন্মগ্রহণ করা, একথা বলছেন।
বৈকুণ্ঠের দ্বার কোনটা বলো তো? বৈকুণ্ঠের দ্বার হরিদ্বার। পারলে না বলতে, হরিদ্বার, নট হরদ্বার, হরিদ্বার। দেখবে লেখা আছে সেখানে হরিদ্বার। এন্ট্রান্স, মেন গেট। কোথায় যাবে? স্বর্গে যাবে? ওই এন্ট্রান্স গেট, ওই দিক দিয়ে যেতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বালগোপাল হামাগুড়ি দিচ্ছিল, আর তার কোমরে বাঁধা ছিল কি? দড়ি, রশি দিয়ে বাঁধা ছিল, পুকলি বাঁধা ছিল, উদুকল পুকলি। উদ্ধার করলেন যমলার্জুনকে। ধনকুবেরের দুই পুত্র, তারা বৃক্ষরূপ লাভ করেছিল অভিসম্পাতে, নারদ ঋষির অভিসম্পাতে। নারদ ঋষি কারো অকল্যাণ করেননি, করবেন না, প্রতিজ্ঞা। ওই যে ওই বলে দিলেন যমলার্জুন বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করো, ফর দি বেটারমেন্ট। বুঝতে হবে এটা। তোমরা দেবতার ঘরে এসে আর এই উল্টো পাল্টা কাজগুলো করছো, এটা হতে পারে না। এটা নিশ্চয়ই সংযত হওয়া দরকার। তাদের ইচ্ছা কি? অজ্ঞানতা লাভ করাই আনন্দ তাদের কাছে, নয় কি? লাল পানি টানলে কি হয়? অজ্ঞানতা আসে না? তারা তাই করছিল। তাদের ধারণা যদি স্থাবর জন্ম, স্থাবরত্ব যদি পাওয়া যায়, তাহলে বোধহয় মানুষ শান্তি লাভ করবে। এই হলো তাদের ইচ্ছা। সেই অনুসারেই তারা বারণী মদ্যপান করে অজ্ঞান হয়ে থাকছে। পরম করুণাময় নারদ ঋষি তিনি দেখলেন এরা দেবতা, এরা এইরকম উল্টো পাল্টা কাজ করছে, তাহলে মনুষ্য গোষ্ঠী কি শিক্ষা নেবে এদের কাছ থেকে? ঠিক আছে, তোমাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা স্যাটিসফাইড হোক, তোমরা বৃক্ষ জন্ম লাভ করো, স্থাবর জন্ম লাভ করো, তোমরা যা চাইছো। ওদের ধারণা জ্ঞান হারা অবস্থায় বোধহয় আনন্দ বেশি। পিত্তোয়া পিত্তোয়া পুনঃ পিত্তোয়া যাবন না পততি ধরণী তলে, যতক্ষণ পর্যন্ত না শুয়ে পড়ছে অজ্ঞান হয়ে, ততক্ষণ পর্যন্ত তারা চালিয়ে যাচ্ছে। নারদ ঋষি বললেন, তোমাদের এটা করা উচিত নয়। উপরওয়ালা গার্জিয়ান তোমরা, মনুষ্য গোষ্ঠীকে শিক্ষা দেবে তোমরা, ভগবানের অফিসার গ্রেড তোমরা, উল্টো পাল্টা করছে সব। দৈব শতবর্ষ, আমাদের হিসাবের শতবর্ষ নয়। আজকে ওখানে আলোচনা হচ্ছিল মায়ের এখানে, দৈব শতবর্ষ মানে কি? ভয়ঙ্কর ব্যাপার। এখানকার টাইম স্পেস আর দেবতাদের যে টাইম স্পেস, আকাশ পাতাল তফাৎ। সেখানে উদাহরণ আছে শাস্ত্রে অনেক জায়গায়। আমাদের এখানকারই একজন রাজা, তিনি তার কন্যাকে নিয়ে গিয়েছিলেন ব্রহ্মলোকে, ব্রহ্মার কাছে। তো সেখানে তখন নাম কীর্তন হচ্ছিল, অন্য সব দেবদেবী সব বসে আছেন, সব শ্রবণ করছেন, আর এখানকার রাজাও শ্রবণ করছেন। টাইম হয়ে গেছে অর্ধ মুহূর্ত কাল, দ্যাট ইজ 1.5 ঘন্টা, 1.5 আওয়ার। সেখানে নাম কীর্তন হলো।
সব দেবতাগণ সব যে যার চলে যাচ্ছেন ডিসপার্সড। বসে আছেন শুধু ব্রহ্মাজি, আর এই রাজা তার কন্যাকে নিয়ে বসে আছেন, সবাই আর কেউ নেই। ব্রহ্মাজি জিজ্ঞাসা করলেন, কি রাজা, তুমি এত ব্যস্তভাগী রাজা, তুমি এতক্ষণ এখানে বসে আছো? তখন বলে, কই, তো সামান্যক্ষণ বসেছি আমি। রাজা বলছেন, রাজার নাম হলো রৈবতক রাজা। 14 জন মনু প্রপার রোটেশনে ঘুরছেন, তার মধ্যে একজন রৈবতক রাজা। কন্যার নাম হলো রেবতী। তার বিবাহের পাত্র খুঁজে পাচ্ছিলেন না, ওখানে ওই জন্য গেছেন কন্যাদায়গ্রস্ত হয়ে। ব্রহ্মাজি কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বললেন, হ্যাঁ, পাত্র পাওয়া গেছে। কোথায় বলে দেন? তুমি কতক্ষণ এখানে বসে আছো আগে বলো তো? আমি তো জানি না, আমি তো 1.5 ঘন্টা বসে আছি। না না, তুমি তো সত্যযুগের প্রথমে এসেছো। সত্যযুগ শেষ হয়ে গেছে, ত্রেতা যুগ শেষ হয়ে গেছে, দ্বাপর যুগ শেষ হনে বালা। তাহলে 1.5 ঘন্টা ইজ ইকুয়াল টু 3 যুগ। যাতায়াত ব্যাপার না, ইটস নট এ ম্যাটার অফ যোগ, ভীষণ ব্যাপার। এই হলো টাইম অ্যান্ড স্পেসের ডিফারেন্স এখানকার আর দৈব জগতে। আবার ওখান থেকে বৈকুণ্ঠ জগতে আরো ডিফারেন্স। তাহলে আমরা কি চিন্তা ভাবনা নিয়ে বসে আছি? কান্নাকাটি করতে লাগলো। ধনকুবেরের 2 ছেলে কান্নাকাটি আরম্ভ করেছে, নলকুব আর মণিগ্রীব। আমাদের একটু কনসেশন করা হোক, আমাদের একটু কনসেশন। ঠিক আছে, দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হবেন, তখন তার পাদস্পর্শে তোমরা উদ্ধার লাভ করবে বলে দেবেন। ঠিক যেভাবে নারদ ঋষি বলেছিলেন, ঠিক সেইভাবেই কৃষ্ণ ওইভাবেই ওদের রক্ষা করেছেন, উদ্ধার করেছেন। তোমরা উত্তর দিকে যাও। ওই বালগোপাল বলছে, তাকে স্তব করছে দুজনে, খুব সুন্দর স্তব ভাগবতে। অতঃপর আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমাদের মুখ তোমার কথায় কীর্তন করুক সবসময়, আমাদের কর্ণ সবসময় তোমার নাম গুণগান শ্রবণ করুক, এসব বলে যাচ্ছে তারা। ঠিক আছে, তোমাদের আর দেবজন্মে থাকতে হবে না। উত্তরের সঙ্গে দিশি, উত্তর দিকে তোমরা যাও। মানে কেন উত্তর দিকে যেতে বললেন? কেন উত্তর দিকে যেতে বলেছেন? কেন? ব্যাখ্যাটা কি? দেবযান, এই দেবযান আর ধূম্রযানের কথা গীতার মধ্যে আছে। ধূম্রযান মানে নরক, আর দেবযান মানে ভগবানের দিকে যাওয়ার রাস্তা, বৈকুণ্ঠ যাওয়ার রাস্তা, রয়্যাল রোড, ওয়েল মেকাডামাইজ রোড, পাক্কা সড়ক। কৃষ্ণ বললেন কি সেখানে, তোমাদের আর স্বর্গে যেতে হবে না, আমি তোমাদের দর্শন দিয়েছি, যাও আমার কাছে যাও, আমার জায়গায় চলে যাও। কেমন দয়ালু ভগবান! এখানের অফিসার ছিল, তাহলে এখানে দরকার নেই, যাও। একবার ডাবল ট্রিপল প্রমোশন। কথাগুলো তো বুঝতে হবে, ভগবান এমন দয়ালু। আমরা চাই সামান্য, ভগবত কৃপা পেলে অসম্ভব সম্ভব হয়ে যায়। এর বহু ইতিহাস আছে। ভগবান কেমন দয়ালু, কেমন আশ্চর্যজন পালক, কেমন বাঞ্ছা কল্পতরু, বিভিন্ন ক্ষেত্রে তিনি প্রমাণ দিয়েছেন। চাইতে জানি না তো ভগবানের কাছে কি চাইতে হবে, কিন্তু যাকে দয়া করেন তিনি সম্পূর্ণই। আর যে অহংকারী,
তাকে দিয়ে দেন, শেষকালে সামলাতে পারে না, বুঝতে পারে না, মিসইউজ করে, অপব্যবহার করে সে সম্পদের, ভগৎ প্রদত্ত। আবার কান্নাকাটি, আমি বুঝতে পারি নাই, জানতে পারি নাই, দয়া করে আমার ব্যবস্থা দাও। তখন আবার এই জগতের শিক্ষা দুই ভাবে হয়, দেখে শেখা, ঠেকে শেখা। যারা ঠেকে শেখে তারা একটু অপেক্ষাকৃত বোকা, আর যারা অপরের উদাহরণ দেখে শেখে তারা অপেক্ষাকৃত বুদ্ধিমান, বুদ্ধিমতী সংসারে। আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কানে দিব, সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। এটা হলো ভগবানের অহৈতুকী করুণা, কৃপা, দয়া। আর যে বাহাদুরি করে, হিম্মত রাখে, সেক্ষেত্রে ভগবান বললে, আচ্ছা তুমি তোমার এই মতো চলো, দেখি কেমন চলো। ঘুরে ফিরে আবার আসে, আবার কান্নাকাটি শুরু হয়। সব জিনিসটাই বুঝতে হবে। তা গার্জিয়ানকে ছেড়ে কে কবে চলেছিল পথ, ক্ষমতা নেই। এখানকার গার্জিয়ানকেও নিতে হবে, আর সুপ্রিম অথরিটি গার্জিয়ানকেও নিতে হবে, স্পিরিচুয়াল গার্জিয়ানকেও নিতে হবে, ভায়া মিডিয়াকেও নিতে হবে। আর সুপ্রিম অথরিটি, পরম ভজনীয় বস্তু যে ভগবান কৃষ্ণ, তাকে ছাড়া তো চলবে না। তার জন্যই তো সবকিছু করা। সংসারটা আমার নয়, সংসারটা ভগবানের। গড সেন্টার্ড সংসার হবে, সব ঠিক আছে। গড সেন্টার্ড সংসার না হলেই বিপত্তি, কষ্ট। কে কষ্ট করতে যাবে? সকলেই যদি সুখ শান্তি চায়, শান্তি স্বস্তি চায়, তাহলে আমাদের একটা পথই ধরতে হবে। সে পথ বহু নয়, সে পথ এক, দি অনলি ওয়ে। যদি চিন্তা করা যায় অনেক, তা নয়, এক পথ, পথ এক। যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করেছিলেন বকরবি ধর্ম, মহাভারতে রয়েছে। যুধিষ্ঠির মহারাজ কি উত্তর দিয়েছেন? প্রকৃষ্ট পথ কোনটা? তখন বলছেন, মহাজনম যেনা গত স পন্থা। তে পন্থা না, একথা বলা হয়নি, দি অনলি ওয়ে, ভক্তি পথ। আজ এই পর্যন্ত থাক, এরা সব বাইরে যাবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো